Everyone, good afternoon to all of you. দাঁড়াও, এদেরকে দেখাচ্ছি কি পজিশনে আছে এটা। পড়ে যাচ্ছে রে কাঁঠাল পাকা, এত ভারী কাঁঠাল পাকা। এই বাবাকে একটু দোলনা করে দাও। ওই ওই ইয়েতে ওইটা ওইটা হ্যাঁ চলো। এই যে পাপা কি করছে? ব্যালেন্স ব্যালেন্স। ওয়াও। ওই দোলনাতে চলো তো, ওইটাতে ওই ধারে আছে আরেকটা, ওই ধারে চলে আসো। লাইভ করছি সুন্দর। পাপার স্কুল থেকে আনতে গেলাম, তারপরে আজকে আমার সোমবার ছুটি। পাপাকে নিয়ে এসেছি ঘোরাধরা পার্কে। পাপা এখানে খেলছে। খুব সুন্দর। এখানে দুর্গাপূজাও হয়, বিভিন্ন রকম অনুষ্ঠান হয় এখানে, বসন্ত উৎসব হয়। আচ্ছা, এই পাপাকে দেখাচ্ছি, এবার কোনটাতে সুবিধা হবে। গুড আফটারনুন, সবাই কেমন আছেন? এমনি লাইভে চলে এলাম, বাবাকে দেখাচ্ছি। এটা আসলে নিচটা গর্তটা কম আছে। ওরাই বুঝতে পারছি marang horo কি কেনা নয় তো। এটা বাচ্চাদের সুবিধার জন্য অনেকটা নিচে অবধি করা আছে, তাই না বাবা? টুই 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 টুই। পাটা উঠিয়ে রাখো না, তবে ভালো হবে। সুমন সরকার কমেন্ট করেছেন কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এটা আমরা ঘোরাধরা পার্কে আছি, তো পরিবেশটা দেখাচ্ছি আপনাদেরকে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ও বাবুলাল হেমব্রম বলছেন গুড আফটারনুন। গুড আফটারনুন আপনাকেও। কোথা থেকে দেখছেন লাইভটা? সোজা বাঁকা হয়ে যাচ্ছে তো। এবার পা সোজা করো। বাবার তো নার্সারিতে পরীক্ষা চলছে, অ্যানুয়াল পরীক্ষা, তো দুটো পরপর এক্সাম ছিল, কাল আর আজকে। দিয়ে কালকে ছুটি আছে, পরশু দিন আছে আবার। আর সানি পয়েন্ট স্কুলে, এখানে যে ঘোড়াধরার যে ব্রাঞ্চটা আছে এইখানেও পড়ে। তো আজকে তো আমাদের চেম্বার কিংবা ওষুধ দোকান সবই বন্ধ, সেই জন্য আমরা ওকে নিতে এসেছি। তারপরে আমরা পার্কের দিকে চলে এসেছি ঘোরাঘুরি করতে। এই হচ্ছে ব্যাপার। এমনিতে মানে আমরা দিনের বেলাটা আমরা থাকতে পারি না, ওকে বেশি সময় দিতে পারি না, তো সেই জন্য আমরা হচ্ছে বিকেলবেলা কখন বেরোবো, তার থেকে এই ভালো স্কুল ফেরত এই এরিয়াতেই এটা। সুমন সরকার বলছেন আমি রূপনারায়ণপুর থেকে। ও আচ্ছা আচ্ছা। আর বাবুলাল হেমব্রম বলছেন দহিজুড়ি। ও আচ্ছা, কাছেই তো তাহলে। ঠিক ঠিক। এই যেখানে ঝাড়গ্রাম মেলা ওখানে হয়, এইখানে আমরা আছি এখন। বড়রাও বসেছে এখানে। আর ঘোড়াধরা পার্ক ঝাড়গ্রাম, এটা তাপস মুর্মু বলছেন। এটা হচ্ছে ঘোড়াধরা পার্ক, যেখানে ঝাড়গ্রাম মেলা যুব উৎসব হয়, ওইখানে।
এই বাবা ভালো করে। এই খানাটা নার্সারিতে পড়ে, নার্সারি, 4.5 বছর বয়স। মিস্টার রিহান মান্ডি। হুম হুম টুই টুই। তো আমি কালকে মোস্ট প্রবাবলি একটা লাইভে আসবো কোনো হেলথ রিলেটেড টপিক নিয়ে, বিকেলবেলা চেম্বার শেষে আমি একবার বসবো। তো যাই হোক, কী টপিক সেটা এখনও ঠিক করিনি। তো যেটা আপনাদের কমেন্ট থেকে একটা আমি টপিক আমি চুজ করে নেব, কোন টপিকটা আপনাদের সুবিধা হবে, মানে যেটার ভোট বেশি থাকবে আর কি। তো সেটার উপর একটা আমি ভিডিও বানাবো ভাবছি। আর গুড আফটারনুন আপনাকেও। তারপর বলছেন আমি কেশপুর থেকে দেখছেন একজন, ভোলানাথ হাসদা, ঠিক আছে। তো ভালো ব্যাপার, অনেক জায়গা কেশপুর মানে ওই মেদিনীপুর কেশপুর ওই দিকটা তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার দুটোই ধরে রাখো, দুটো হাত, নাহলে ডিসব্যালেন্স হয়ে যাবে, একদিকে হয়ে যাবে, কাত হয়ে যাবে। আপনারা এই লাইভেও আপনারা কমেন্ট করতে পারেন কোন ভিডিওর কোন টপিকের ওপর ভিডিও করলে সুবিধা হবে আপনাদের। সেটা আমি যে কোনো একটা টপিক আমি চুজ করবো যেটাতে ভোট বেশি থাকবে কিংবা বেশি সংখ্যক মানুষ চাইছেন, সেই হেলথ রিলেটেড টপিকের উপর আমি বলবো। তো তাও কয়েকটা টপিক আমি দেখেছি অলরেডি কমেন্ট সেকশন থেকে। ভাটাইগো মানে মাথা ঘোরা, কিংবা মাথা ঘোরাটা দেখলাম অনেকেরই হয়, মাইগ্রেনের সমস্যা নিয়ে 2-1জন কমেন্ট করেছেন। তো মাথা ঘোরা নিয়ে অনেকের কমেন্ট দেখলাম। তো এই দুটো টপিকের উপর করা যেতে পারে, কিংবা আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি যেটা বেটার হবে কিংবা যেটাতে বেশি সংখ্যক মানুষ চাইছেন সেটাতে আমি ভিডিওটা বানাবো কালকে মোস্ট প্রবলি চেম্বার শেষে। এক্সাক্ট টাইম আমি বলতে পারছি না কোন টাইমে হবে, কারণ চেম্বার সেটা ভ্যারিয়েবল হয়, টাইমটা ভ্যারি করে এক এক দিন, কারণ পেশেন্ট যেমন থাকে সেরকম। আর অনেক সময় যে নামগুলো রইলো তারপরেও হয়তো লাস্টের দিকে পেশেন্ট অনেকেই চলে এলেন। অনেক সময় হয় যেটা হচ্ছে গিয়ে লিস্টেড ছিল না, এনলিস্টেড ছিল না, তারপরেও হয়তো অনেকে নাম লেখালেন হঠাৎ করে এমার্জেন্সি পেশেন্ট হিসেবে। সেক্ষেত্রে চেম্বার শেষ করতে ডিলে হয়ে যায়, লাঞ্চও করতে পারি না এক এক সময়। আমরা ম্যাক্সিমাম দিন 4টার পরেই লাঞ্চ হয়, 4টা তো খুব কম দিন হয়, 5টা 6টা এরকম লাঞ্চ হয়। তো যাই হোক, আমরা কিছু খাই মাঝে হালকা পালকা কিছু, লাঞ্চ ভাত কিংবা রুটি রাত্রেবেলা ওই 6টার সময় খাই। তো যাই হোক, এম হাসতা বলছেন গুড আফটারনুন ম্যাডাম, উড়িষ্যা থেকে দেখছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, সবাই এত দূর থেকে দেখছেন। জগন্নাথ হাসদা বলছেন গতকাল এসেছিলেন বালিচক। হ্যাঁ হ্যাঁ, কালকে এসেছিলাম, আপনি কি ছিলেন ওখানে? কালকে গেছিলাম, কালকে না পরশু দিন, 23 তারিখই তো, হ্যাঁ রবিবার দিন, যেটা ব্লাড ডোনেশন ক্যাম্প হলো তখন গেছিলাম। এই বাবা, বিকাশ মণ্ডল বলছেন ডক্টর না খুব সুন্দর হয়েছে ছবিটা দেখতে, বিকাশ মণ্ডল বলছেন। আচ্ছা, কোন ছবিটা? থ্যাংক ইউ যে ছবিটার জন্য বলছেন, সেটা থ্যাংক ইউ। এই ছানাটা কি করে রে, দেখি লাগবে বাবা। তুমি এমনি দোলনা করছো, দোলনাটাকে দোলনা করছো। তুমি বসো, তবে তো ভালো ব্যাপার। বসবে? আমি ধরে দিচ্ছি, হ্যাঁ এই ধরে দিলাম, বসো এবার এখানটা বসো, সুবিধা হবে না। নিজে থেকে কি করবে? আচ্ছা আচ্ছা, তুমি কি ওই স্লিপারে উঠবে বাবারি? স্লিপারে উঠবে নাকি? সাইড থেকে করো, না লেগে যাবে, হ্যাঁ হাঁটুতে লেগে যাবে, তোমার হাঁটুর লেভেলে আছে। হ্যাঁ বাহ, বসবে? এক সাইডে সরো, লেগে যাবে বাবা। কি সুন্দর পাতা পড়ে আছে, দেখতেও খুব ভালো লাগছে। এই আবার লাইভটা দেখছে, কি অবস্থা, এখান থেকে লাইভ দেখছে, মজার জিনিস,
দেখি দেখি দেখি, এই যে মজাদার ব্যাপার, ফোন থেকে বার করে লাইভ দেখছে। আহা, অভিজিৎ মান্ডি, এই যে ইনি হচ্ছেন অভিজিৎ মান্ডি। কমেন্ট করেছেন গুড ইভিনিং ম্যাডাম। এই গুড ইভিনিং তো হয়নি এখন, জাস্ট গুড আফটারনুন। কি অবস্থা। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ, তো আপনারা এই লাইভে আমি চোখ রাখবো যে কী কী টপিক আপনারা লিখছেন। কালকে আমি কী টপিকের ওপরে করলে, আমি দুটো ভাষাতেই করবো অ্যাকচুয়ালি, সাঁওতালি আর বাংলা। আমি একটা মজার জিনিস দেখি, যে কোনো ভাষায় যখন আমি হয়তো বাংলাতে করলাম কোনো হেলথ রিলেটেড টপিক, সেক্ষেত্রে বাংলায় যখন করলাম তখন আমাদের সাঁওতালি ভাষাভাষীর মানুষরা বলেন যে আমি কি সাঁওতালি জানি না নাকি, সাঁওতালি জানি না নাকি, আমি সাঁওতালি বলতে পারছি না, এইসব নিয়ে একটা মানে কি বলবো বিদ্রূপ একটা কমেন্ট দেখতে পাই, একটা না একাধিক কমেন্ট দেখতে পাই। তো সেক্ষেত্রে আমার হাসি পায় যে ওনারা আসলে খেয়ালই করেন না যে দুটো ভাষাতেই আমি দিয়ে রাখি অ্যাট দ্য সেম টাইম, মানে দুটো একই টাইমে দিয়ে রাখি, বাংলায় হলো সাঁওতালিতেও হয়। তো যাই হোক, কমেন্ট করা ভীষণ সোজা, কিন্তু ওনারা জাস্ট যেহেতু ওনারা পুরোটা দেখেন না, পুরো পেজের সব কিছু আপলোড জিনিসগুলো সব কিছু তো দেখেন না, সেই জন্য ওনাদের মিস থেকে যায় যে আমি দুটো ভাষাতেই ভিডিও করে থাকি। অনেক আগে থেকে 3-4 বছর আগের থেকে আমি দুটো ভাষাতেই করি, একটা যে কোনো একটা পার্টিকুলার টপিকের উপরে আমি দুটো ভাষাতেই করে থাকি। তো সেইটা ওনাদের জানা নেই। নতুন নতুন অনেকে মানে ফলোয়ার্স হচ্ছেন, কিংবা অডিয়েন্স যারা আছেন দর্শক, তারা অনেকেই কমেন্ট করেন যে এরকম যে আমি হয়তো বাংলাতেই করি, সাঁওতালিতে করি না। তো সেক্ষেত্রে এরকম বিদ্রুপমূলক অনেক কমেন্ট দেখি, যে হাসি পাই, জাস্ট আমি কিছু রিপ্লাই দিই না, রিপ্লাই দিয়ে বেকার টাইম ওয়েস্ট কিংবা এনার্জি লস। তো দেখে হাসি পাই, আর কিছু না। আর হচ্ছে যখন আমি সাঁওতালিতে দিই তখন বাংলা ভাষাভাষীর মানুষরা বলেন বাংলায় করলে ভালো হয়। তো যাই হোক, কিন্তু দুটোই দেওয়া থাকে আমার পেজে, আপনারা যদি পেজটা একটু খেয়াল করেন, কারণ ভিডিওস অপশানে গিয়ে আপনারা যদি চেক করেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আমার সেম টপিকের উপরে আমার দুটো ভিডিও দেওয়া থাকে, ঠিক আছে, পরপরই দেওয়া থাকে, একই টাইমে আমি দিয়ে রাখি, ঠিক আছে, যার যেটা সুবিধা হয়। কারণ আমাদের এই এরিয়াতে বেশিরভাগ মানে দুটো ভাষারই অডিয়েন্স আছেন আমার, কিংবা ফলোয়ার্স আছেন, সেক্ষেত্রে আমি দুটো ভাষাতেই দিয়ে থাকি, যাতে খুব সুবিধাই আর কি, পরস্পর কোনো সমস্যা না হয়, দুটোই দিয়ে থাকি। তো সেটাই আর কি। এই মাস্তা বলছেন ম্যাডাম আপনি কোথায় কোথায় চেম্বার করেন? আমি চেম্বার করি মূলত ঝাড়গ্রামে আমার চেম্বার, আর হচ্ছে বিনপুরে আমি চেম্বারে যাই মাসে 2 বার, শুক্রবার দিন বিকেলে, অল্টারনেট উইকে আমি যাই। কি গো এবার দেখি তো, এই কোথায় যাচ্ছে? বিয়ে বাড়ির জন্য কোথায় যাচ্ছে? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এমনি জাস্ট পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করলাম, খুব সুন্দর একটা পরিবেশ এখানে। হ্যাঁ, এখনও ঝাড়গ্রাম শহরের মাঝখানে বলা যায়, এই মানে গাছের ছায়াযুক্ত একটা পরিবেশ আছে, খুব সুন্দর। হ্যাঁ, এখনও পুরোপুরি কমপ্লিট হয়ে যায়নি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। তো আমরা তো যেহেতু সময় দিতে পারি না অন্য দিনগুলোতে, মঙ্গলবার আমার ছুটি থাকে, দোকানেও বন্ধ, আমার হাজব্যান্ডের মেডিসিন শপ আমার চেম্বারের অ্যাটাচ ওখানেই আছে, মান্ডি ফার্মাসি। তো এখানে দুজনেরই বন্ধ থাকে, তো সেই জন্য ফুচকাটাকে নিয়ে আমরা সুন্দর চলে এসেছি। এই আমাদের সাথে থাকতে খুব পছন্দ করে। এই এবার হ্যালো বলো, হ্যালো কেমন আছেন সবাই বলো। এই ফুচকাটা খুশিতে আছে, ওরা আছে নিজের মতো আছে, যে কী করছে, ডিসব্যালেন্স ব্যালেন্স করছে, পাপা ব্যালেন্স করছে। তো যাই হোক, লাইভটা তাহলে এখানে এন্ড করছি। আপনারা কমেন্ট করবেন, আমি দেখব, ঠিক আছে, কমেন্ট করে দেখব। সবাইকে রিপ্লাই দেওয়া পসিবল হয় না আমার, কারণ হচ্ছে
এতগুলো কমেন্ট থাকে বিভিন্ন ভিডিওস বিভিন্ন ফটোতে, সেই জন্য দিয়ে উঠতে পারি না, কিন্তু আমি খেয়াল রাখি কারা কারা কী কমেন্ট করেছেন। হ্যাঁ এদিকে ওখানে শেষ তো। হ্যাঁ ও হয়ে গেছে, লাস্ট অব্দি হয়ে গেছে। এই সুযোগ পেলে শুধু ছোটে, এই যে ছোটে ছোটে ছানাটা, কি সুন্দর পরিবেশটা দেখছেন, কত সুন্দর দেখাচ্ছে। ওয়াও, ব্যাপক। গিয়ে পাপাকে স্নান করাবো, তারপরে লাঞ্চ করে সুন্দর আমরা সারাদিন খেলবো। মঙ্গলবারটা সকালবেলা যখন বলি ওকে যে আজকে আমরা সারাদিন একসাথে থাকবো, খেলবো সারাদিন, কত যে খুশি হয় আর বলার নয়। চেম্বার ছুটি মা, তোমার চেম্বার ছুটি এরকম বলছিল, কত খুশি হয়ে যায়। চেম্বার ছুটি, দোকান ছুটি, সারাদিন একসাথে থাকবো আমরা। এবার চলো বাড়ি যাই এবার নাকি? হ্যাঁ চলো। এই নিজে উঠতে পারে, পাপা বড় হয়ে গেছে, একদম নিজে উঠতে পারে। এই যে পুরো, আমি তো আছি সাইডে, পেরে গেল, কোনো ব্যাপার না। পাপা তো বড় হয়ে গেল আমাদের বাবাটা, বুঝছো, গেমে গেছো কত। হ্যাঁ রেডি হয়ে গেছে। তাহলে ঠিক আছে, লাইভটা আমি এখানে এন্ড করছি। টাটা, এবার টাটা করে দাও, টাটা, হাতটা দিয়ে করো, পড়ে পড়ে। আচ্ছা ঠিক আছে, ধরে আছে, ঠিক আছে, সবাই টাটা টাটা। সবাই ভালো থাকবেন, কমেন্ট করবেন, আমি দেখবো। কালকে আমি লাইভে আসবো সন্ধ্যাবেলা, টাইমটা এক্সাক্ট টাইমটা বলতে পারছি না, তো কোন টপিকের উপর সেটা আপনাদের কমেন্ট থেকে আমি চুজ করে নেবো, কিংবা আমার যদি মনে হয় এটার উপর করলে বেটার হয় সেটা করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, টাটা, বাই।